আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইলে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল শুভকামনা। আজকে আপনাদের সামনে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। সেটা হলো আমাদের গ্রামের পুকুরের একদম তরতাজা একদম বড় বড় কই মাছ ভাজা। যে কই মাছগুলো দেখতে অনেক সুন্দর। মাছগুলো অনেক সুন্দর তরতাজা, এগুলো মানে ভেজে খেতে অনেক মজা। তাই আজকে কই মাছ ভাজার জন্য চলে আসলাম, আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে। মাছগুলো অনেক সুন্দর। এই মাছগুলো যদিও বা কেউ কাটার ভয়ে খেতে চায় না, কিন্তু পুকুরের মাছ এগুলো অনেক মজা লাগে। আর পিওর মাছ সবসময় পাওয়া যায় না, যেহেতু নিজেদের পুকুরের, এই জন্য মচমচা করে ভেজে খেতে এগুলো অনেক ভালো লাগে। তাই তো এগুলো প্যানে বসিয়ে দিলাম। মাছ আমাদের সবাইরে কম বেশি প্রিয়। আর দেশীয় মাছ বললে তার তো কোনো কথাই নেই। আর এই সমস্ত দেশীয় মাছ এগুলো এখন সহজে পাওয়া যায় না। হাইব্রিডের কই মাছ আছে, সেগুলো আর অনেক বড় বড়। সেগুলো হয় নরম নরম, ভাজলেও নরম নরম থাকে, সেগুলোর কোনো টেস্ট আসে না। তারপরে এই তো আপনাদেরকে আলু দিয়ে দেখাই দিচ্ছি। আর এগুলো তো আমাদের পুকুরের, নিজস্ব পুকুরের, এগুলো কোনো চাষের না। আর এগুলোর মধ্যে কোনো প্রকার কোনো কেমিক্যাল নাই, এগুলোর মধ্যে কোনো মানে অন্য কোনো কীটনাশকের কিছু নাই। যাকে এগুলো খেলেও স্বাস্থ্যসম্মত, এগুলো খেতে অনেক ভালো লাগে। তো আমার মেয়ে পাশে দুষ্টুমি করতেছে আমার সাথে, তাই আমি রান্না করতেছি, তাই আপনাদেরকে ওকে একটু দেখিয়ে দিলাম। তো মাছ ভাজতে ভাজতে আপনাদের সাথে একটু কথা বলা, এই আর কি। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে। আর এই কই মাছ এভাবে মানে পানি দিয়ে রান্না করা বা এগুলো ঝোল করে খাওয়া অতটা ভালো লাগে না। যদি কই মাছকে একটু পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে তারপর সেগুলোকে মচমচা করে ভাজি করা হয়, তাহলে কিন্তু এগুলো খেতে অনেক ভালো লাগে। শুকনা শুকনা কই মাছে মজা। তার জন্য আজকে আপনাদের সাথে শুকনা কই মাছ ভাজা এটাই নিয়ে আসলাম। এই তো এরপর যে আমি পেঁয়াজ মরিচ সবগুলো একসাথে, হলুদ মরিচ সব একসাথে দিয়ে মেখে তারপর তেলের মধ্যে ভাজতেছি। পেঁয়াজ মরিচটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, ভাজতে হবে, যেহেতু এটার থেকে যত পানিগুলো আছে পেঁয়াজের সবগুলো পানি বের হয়ে যায়। আর পানিগুলো বের হয়ে সবগুলো শুকিয়ে একদম একদম ব্রেস্তার মতো হয়ে গেলে তাহলে খুব টেস্ট আসে খেতে, আর গ্রানটা অনেক সুন্দর। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, কেননা এটার থেকে যে পানিগুলো বের হয়, পানিগুলো সম্পূর্ণভাবে টেনে নিলে তাহলে এই পেঁয়াজগুলো মচমচা হয়। আর এই সাথে এরকম কই মাছ মানে মচমচা করতে চাইলে কখনো এটার সাথে টমেটো ব্যবহার করবেন না। টমেটো আমাদের মাছটাকে নরম করে ফেলে। ভালো করে কষিয়ে কষিয়ে নাড়তে হবে, যেহেতু এটা নিচে না লেগে যায়। কই মাছ আমার অনেক ভাইয়া আপুরা আমাকে ভিডিওতে কমেন্ট করছিল যে তাদের জন্য যেহেতু কই মাছের রেসিপি নিয়ে আসি, কেননা দেশীয় পুকুরের মাছ যেহেতু আমি নিজে ধরেছি, এই জন্য অনেক ভাইয়া আপুর অনুরোধ ছিল, তাই তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা করতেছি। সবাই আশা করি সবাই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন, যেহেতু আমি যে ভিডিও দিই আপনাদের সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আপনাদের ভালোবাসাই আমাদের কামনা। এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিছি, এখানে কোনো পানি অ্যাড করব না, এগুলো একদম শুকনা ভাজা হবে। শুকনা ভাজা এগুলো পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিলে আর মাছ ভাজতে দেরি হয় না। মাছগুলো যেহেতু আগে মচমচা করে ভেজে নিয়েছি। আর এই কই মাছের মধ্যে যে কাঁটাটা থাকে, অনেকেই কাঁটার ভয়ে কই মাছ খেতে চায় না, কিন্তু এইভাবে যদি মচমচা করে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক মজা, এবং কাঁটাগুলো কিন্তু গলা বাজে না। কাঁটাগুলো মুখে দাঁতের সাথে একদম চাপিয়ে খেয়ে ফেলতে পারে।
কই মাছ যত মচমচা করে ভাজবে ততই মজা। তো এখানে অনেক বড় বড় কই মাছগুলো, সবগুলো কই মাছের পেটে প্রায় ডিম আছে। আর এই অবস্থাতে এখন গ্রামের সকল পুকুরের পানি সবগুলো তো শুকিয়ে যাচ্ছে, তার জন্য পুকুরটা শেষে ফেললো, শেষে নিয়ে তো এইখানে পুকুরের কই মাছ অনেক ভালো, অনেক মজা। এখানে আরও বিভিন্ন রকমের মাছ পেয়েছি, যা আপনাদের সাথে শেয়ার করছিলাম আমার আগের একটা ভিডিওর মধ্যে। অনেক রকমের মাছ, অনেক বড় বড় মাছ পেয়েছি আমরা পুকুর থেকে। এই পর্যায়ে আমি হালকা 5 মিনিটের জন্য ঢেকে দিতেছি, যেহেতু এগুলোর ভিতরে যে পানিগুলো আছে পানিগুলো বের হয়ে যায়। এই ফাঁকে আপনাদেরকে নিয়ে আসতেছি আমার কিচিং রুম থেকে দেখা যায় আমার বাহিরের প্রাকৃতিক দৃশ্য, একদম সবুজের সমারোহ। এখন ধান পাকার মৌসুম, ধান প্রায় পেকে গেছে, সবাই ধান কাটতেছে এদিক সেদিকে। এখন আমার বাসার পাশে এই জমিটা এখনও তারা ধান কাটে নাই। অনেক সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য, দুপুরবেলা দৃশ্য, হালকা হালকা বাতাস, তার উপরে গরমের আবরণ। আর এখন তো প্রায় বৈশাখ মাস চলে আসছে, চারদিকের হিমেল হাওয়া অনেক ভালো লাগে, মনোমুগ্ধকর পরিবেশ। তাই রান্নার ফাঁকে ফাঁকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো গাছে দুইটা পাখি, একটা কোকিল আর একটা কি পাখি আমি ঠিক চিনতে পারছি না, দুইটা পাখি তো এখানে ডালে বসে আছে, আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আপনাদের সাথে ভিডিওর মধ্যখানে শেয়ার করা। আশা করি সবার কাছে ভালো লাগবে। আসলে প্রাকৃতিক দৃশ্য, আমরা যেহেতু গ্রামগঞ্জে হলো যা হোক, আমরা পৌরসভার মধ্যে আছি, তারপরও যা হোক গ্রাম সাইড অনেক ভালো লাগে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে। এই তো আবার ফিরে চলে আসলাম 5 মিনিট পরে আমার রান্নার মধ্যে। এই পর্যায়ে দেখেন আমার কই মাছগুলো একদম মশমশাভাবে বেজে হয়ে গেছে। যেগুলো পানিগুলো বের হয়েছে ওই পানিগুলো শুকিয়ে গিয়ে তেলগুলো ভেসে উঠছে। আর এভাবে করে পেঁয়াজ একদম মাখামাখি করে পেঁয়াজ নিলে এগুলোর টেস্ট খেতে অনেক ভালো লাগে। গরম ভাতের সাথে এগুলার স্বাদ তো অফুরন্ত। তো আশা করি বন্ধুরা কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন, এবং সবাই বাসায় এটা ট্রাই করবেন, তাহলে আমার ভিডিও সার্থকতা। আশা করি সবাই আমার ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রান্না করছি আর আমার মেয়েরা দুষ্টুমি করতেছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমার মেয়ে আরও এসে আমার কাছে মাছ চাচ্ছে, ভাজা শেষ, এখন মাছ খাবে। যখন কাজ করে তখন মেয়েরা তো সুযোগ পায়, বারবার এসে ফ্রিজ খুলে এটা খাবে সেটা খাবে দুপুরবেলা। আর এখন গরম, প্রচণ্ড গরম পড়ছে, এই জন্য ফ্রিজ থেকে এটা সেটা মানে ঠান্ডা জিনিস খেতে ওদের অনেক ভালো লাগে। বেশিরভাগ সময়ে বাচ্চারা বেশি অসুস্থ হয়ে যায় গরমের সময়, বেশি ফ্রিজের এই সমস্ত ঠান্ডা জিনিস খেয়ে। আমার কিন্তু অনেক প্রিয় একটা কই মাছ, এটাই প্রিয় একটা মাছ। এগুলা দিয়ে গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। এরপর যে আমি চুলার আঁচটা একদম বন্ধ করে দিয়ে তারপর এখানে আরও 2-1 মিনিট রেখে দিছি, যেহেতু এটা আরও মচমচে হয়ে যায়। আশা করি সবাই বাসায় ট্রাই করবেন।